হ্যালো ফ্রেন্ড, গুড নুন। এখন বাজে দুপুর 12টার মতন, সেই জন্য তোমাদেরকে গুড নুন বললাম। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, ওয়াজিয়াকে খাওয়ানো এছাড়াও আরও টুকটাক কিছু কাজ ছিল, তো সেই জন্যই আর কি। আর এখানে আসলে একটুখানি ব্যস্ত থাকি, তার কারণ হলো মা যেহেতু স্কুলে যায়, সেই জন্য সকাল টাইমটা খুবই তাড়াহুড়ো থাকে, তাই সকাল থেকে প্রপার ভিডিও করা এখানে সম্ভব না। যাই হোক, চলো আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে, তাহলে স্কিপ না করে অবশ্যই দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর এই দেখো, এখন তো একটু গরম গরম পড়ে গেছে, সেই জন্য ওয়াজিয়াকে গরমের জামা পরানোটাও শুরু করে দিয়েছি। আর খুব শিগগিরই বাড়িতেও যাব, বাড়িতে গেলেও আমার সমস্ত এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, এখন আমি একটা রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা তোমাদেরকে দেখায়। আর ওয়াজিয়াকেও এখন গোসল করাবো, তো সেই জন্য গরম পানিও করে নিয়েছি। এখনও তো সেইভাবে মানে গরমটা পড়েনি, সেই জন্য আর কি। আর ওকে আমি এমনি গরম পানিতেই গোসলটা করাই আগাগোড়া। চলো, ওর গোসলটা তাহলে করিয়ে আনি, আমি নিজেও গোসল করব, তারপর সবটা আস্তে ধীরে তোমাদেরকে শেয়ার। এই যে এখানে হচ্ছে সিম আলু চচ্চড়ি, এখানে ওয়াজিয়ার পানি গরম লেগেছে। মারো মারো। দেখো মেঝেতে ও একটু বসেছে, ওর একটু লেগেছে বলে ও রাগ করছে, রাগ করে আবার মারছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো? মারো মারো। ওর যদি একটু লাগে ও আবার সে জায়গাতে মারবে, তারপরে ও খুশি হবে, এরকম করে আর কি। এই যে ওকে আমি নিচে এইভাবেই সারাদিন ছেড়ে রাখি, মানে বেশিরভাগ টাইমটাই। আসলে কি বলতো, ওর তো এই 13 মাস বয়স, কিন্তু ও এখনও মানে সেইভাবে যে একা একা অনেক ভালো করে হাঁটবে সেটা এখনও পারছে না। হাঁটতে পারে, হেঁটে মানে কিছু দূর যায় আবার বসে পড়ে, এরকম করে। সেই জন্য চেষ্টা করি কিছুটা টাইম ওকে এইভাবেই ছেড়ে দেওয়ার, যাতে ও একটু হাঁটাটা তাড়াতাড়ি করে শিখে যায়, সেই জন্য। দেখো গোসল করে চলে আসলাম, আর ওই যে ঘরে দেখতে পাচ্ছ ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে গোসল করে আসলাম। আজকে দিদিও আছে, মায়েদের এখানে আমরা সবাই আছি, যেহেতু আমার জিজু গেছে একটুখানি দীঘায়, তো সেই জন্য মা বললো যে দিদিকেও থাকতে, সেই জন্য ও তো এখানে দোকানে আসেই, এমনি আমার দিদি তো এখানে দোকান আছে, তো দোকানে এসেছিলো, তো এখানেই থাকলো। আর ফারিয়া গেছে স্কুলে, ওকে একটু পরেই আনতে যাবে, ওর 3টেতে ছুটি হয়, তখন আনতে যাবে। আর এখন এই যে আমিও গোসল করে নিয়েছি, এরপরে চলো আমি তোমাদেরকে শেয়ার করবো আজকে আমাদের লাঞ্চে কি কি হলো। চলো, ওয়াজিয়া ওঠার আগে আমি আবার লাঞ্চটা সেরে নিই। আর দিদি এখন নামাজ পড়ছে, তো ওরা একটু পরে লাঞ্চ করবে, যেহেতু ওয়াজিয়া উঠে যাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য আমি আগেই করে নেব। চলো লাঞ্চটা সেরে নিই। ভাত, দেখো সিম আলু চচ্চড়ি করেছি এখানে, এটা আমি করেছি। হচ্ছে ডাল, বাকি সব মাই করেছে। হচ্ছে ভেন্ডি, এটা আমার খুব পছন্দের। লাউ দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। এই হলো চিকেন। অনেকটা টাইম পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওয়াজিয়া এখন ঘুমাচ্ছে, তো আমাদের লাঞ্চ কমপ্লিট। আমি আর আমার দিদি চলে আসলাম, এটা আমার মেজো চাচার বাড়ি। তো এখানে আসলাম, এখান থেকে মুনিয়াদের বাড়ি আর কি। তো মুনিয়া আমরা সবাই মিলে দুপুরবেলা এখন ঠিক করেছি একটু আইসক্রিম খেতে যাব, সেই জন্যে আর কি মুনিয়াদের বাড়িতে আসলাম। আর আমার ছোটো ফুম্মার মেয়েও এসেছে, স্নেহা, তো এখন আমরা সবাই মিলে যাব। আর আমার মাও স্কুল থেকে চলে এসেছে, তো মাকে বললাম যে তুমি একটু ওয়াজিয়াকে দেখো, তো সেই জন্য আমরা আর কি আসলাম, এখন আইসক্রিম খেতে যাব। এই যে তোরা কি সাজুগুজু করছিলিস এত লেট? আমি যাবো কেন? এই যে দেখো ওর মাধ্যমিকটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমাদের এখানে ঘুরতে এসেছে। পরীক্ষা কেমন হলো? আর এই যে আর একজন যে আগামী বছর মাধ্যমিক দেবে, কিন্তু ওর কোনোই চিন্তা নেই। এখন চলো 4 জন মিলে যাই আইসক্রিম খেয়ে আসি। চল, আইসক্রিম আছে তোমার দোকানে 5 টাকা দামে। 5 টাকা দামের আইসক্রিম খাবি? এই আইসক্রিমটা 4টে দাও। এত গরিব? কত করে এগুলো? কমা দাও, 10 টাকা দামের দাও। 10 টাকা আছে। বাড়ি যাচ্ছি গাইস, খাওয়া তো বল। আমার রিকি আবার দেখতে পেলে হামলা করবে। ও নেই একটু ধর। আমি জানি না আজকে আমার সময়টা নষ্ট হচ্ছে। তোমরা তো ঘরে বসে ফোন দেখো। এই 20 টাকার আইসক্রিম খাওয়াবে বলে আমাদের ঘুম থেকে। এই যে আমরা এখন এই আইসক্রিমটা খাবো। দামি না, এই দুটো দামি ছাড়া খাই। পিঙ্ক কালারটা খাওলে
এরা নিল কোনটা দেখি দেখি। এই আইসক্রিমটা ভীষণ ভালো। কত করে নিল? 20 টাকা করে তো। এইটা এটা 20, তুই যেটা খাচ্ছিস ওটা 30। ওটা ভালো। এ ট্রিটটা কিন্তু আজকে আমার দিদি দিল, মানে পপি। আর এখানে এসে দেখলাম, এটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনে, এই যে একদম সামনেই এটা হয়েছে। কতদিন হবে? 1 বছর মতো হবে, তাই না? 2 বছর মতো হয়েছে। তো সেরকম ভাবে কোনোদিন আমার এখান থেকে কিছু নেওয়া হয়নি। তো আজকে এসে দেখলাম অনেক কিছু এখানে আছে, এবার থেকে নেওয়া যাবে। আমি তো ওয়াজিয়ার বার্থডে কেক তো সে থেকে আনলাম, মিয়ামোড় থেকে। যাক, আমি তো জানি না এখানে একটা কেকের কালেকশন, কিন্তু খুব সুন্দর কালেকশন। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা। ও ওয়াজিয়া ঘুম থেকে উঠে গেছে। এখন ওর জন্য এনেছি লাঞ্চ। আজকে যেহেতু ও অনেকটা সকালে উঠেছিল, তো সকালের খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলো গোসল করে, সেই জন্য এর মধ্যে আছে ডিম সিদ্ধ, ভাত, ডাল আর ভেন্ডি। তো এটাই আজকে ওর লাঞ্চ। আর ওর একটা প্রবলেম হলো, 1 বছর হয়ে গেছে কিন্তু এখন আমাকে এইভাবেই ব্লেন্ড করে খাওয়াতে হয়, নাহলে খেতে চাই না। এটার কি সলিউশন আছে তোমরা অবশ্যই জানিও তো। ফোন ছাড়াও আজিয়া খেতেই চায় না, এমনি তো খাই না, তার উপরে এমন ভাবে ফোন দেয়। এই যে দেখো, বিকালবেলা ওয়াজিয়াকে খাইয়ে একটু রেডি হয়ে নিয়েছি। আর এই যে ফারিয়া, সবাই মিলে এসেছি আজকে। এই দেখো, এটা হলো ওই যে আমাদের পাশেই একটা বাড়ি। তো এখানে একটা ভাবি আছে, খুব বেশি দিন হয়নি, নতুন বিয়ে হয়েছে। তো অনেকদিন ধরে আসার কথা বলে, সময় হয় না। আজকে যেহেতু এখানে আছি, ভাবলাম চলো একটু দেখা করেই যাই, সেই জন্য আসলাম। ওই যে দেখো আমাদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে। এই মাঠে আগে আমরা খেলতাম, এখন তো কেউই খেলে না, জন্য এরকম অবস্থা হয়ে গেছে। চলো ফারিয়া, বাড়িতে যাই চলো। এই যে এখন বাড়িতে চলে যাচ্ছি। কারণ কি, ভাবির এখানে এসেছিলাম, কিন্তু ভাবি আজকে বাড়িতে নেই, আমি জানতাম না। অনেক দিন ধরেই আসার কথা বলে, আজকেই আসলাম, আজকেই বাড়িতে নেই। তো অন্য কোনো একদিন দেখা করা যাবে। চলো আজকে বাড়িতে যাই। কথা বলছি, নান্নামদের সঙ্গে কথা বলছো এখন। কথা বলো না মাম্মা, ভালো করে তুলে কথা বলো না। আজকে ডিনারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যা থেকে অনেক মজা করেছি, কিন্তু তোমার সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। এই দেখো, এবার চলো। স্নেহা, মুনিয়া ওরা এসেছিল, অনেক মজা করেছি। এখন ঘুরতে 11টা বাজে, ডিনার করবো। তার আগে তোমাদেরকে ভাবলাম দেখাই। এখন এটা শিখেছে।